আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থই আছো আশা করি। আজকে সবার প্রচলিত ধারণা বা প্রচলিত মতের বাইরে আমি একটা কথা বলবো। অনেকে দেখবে বলে যে যতক্ষণ মোটিভেশন শুনি ততক্ষণই, এরপর আর কোনো কাজ করে না। আসলে কি তাই? আমার বিভিন্ন ভিডিওতে এরকম কমেন্ট আসে ওকে, বাট ম্যাক্সিমাম কমেন্ট তুমি যদি দেখো দেখবা যে তারা বিভিন্ন পজিটিভ কথা বলছে। যেমন একটু ফোন ধরছিলাম, আবার পড়তে যাচ্ছি আপনার ভিডিও দেখে, আপু পড়ার নতুন অনুপ্রেরণা পেলাম, ইনশাআল্লাহ পারবো, আমাকে দিয়েই হবে, এরকম প্রচুর পজিটিভ কমেন্টস আছে। যদি আমার পেজের সব থেকে ফার্স্ট ভিডিওটা দেখেন তাহলে দেখবেন সেখানে অলমোস্ট 2000-এর মতো কমেন্ট আছে এবং ম্যাক্সিমামই পজিটিভ কমেন্ট। তো এটা আমি ভাবতেছিলাম যে অ্যাকচুয়ালি সবাই এরকম যে দুইটা দলে ভাগ হয়ে গেল, এর কারণটা কি, অ্যাকচুয়ালি জিনিসটা কেমন। হ্যাঁ, মোটিভেশন হয়তো আপনার প্রতিদিন দরকার হইতে পারে, বা আজকে হয়তো আপনি মোটিভেটেড, আবার আগামীকাল আপনি সেম কারণে মোটিভেটেড নাও থাকতে পারেন। এটাই ট্রু, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন প্রতিকূলতা ফেস করি বা আমাদের মুড আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায় সবসময়। সো আমাদের মোটিভেশন আসলে প্রতিদিন দরকার হয় বা কন্টিনিউয়াসলি দরকার হয়। তবে আসলে কি এগুলো কাজ করে না? আপনি নিজে একটু চিন্তা করেন। বা যদি আমি নিজের কথা বলি, বিশেষ করে যখন আপনি খুব স্ট্রেসফুল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন যে কাজটা আপনি করছেন, হ্যাঁ আপনার করতে হবে আপনি জানেন, বাট ভয় পাচ্ছেন, মানসিকভাবে হোক বা আপনার শারীরিক টর্চারের কারণে আপনি ভয় পাচ্ছেন, বা দীর্ঘ একটা রাত আপনার জাগতে হবে আগামীকাল এক্সাম, এই জন্য ভয় পাচ্ছেন, তখন আমরা কি করি? আমি নিজের ক্ষেত্রে আমার খুবই ফেভারিট একজন ইউটিউবার আছেন ইন্ডিয়ার, অনুজ পাচাল। আমি কিন্তু ওনার ভিডিও দেখতে বসি। উনি আমার ফিল্ডের, মেডিকেল ফিল্ডের। সো ওনার ভিডিও দেখলে যেমন আমি একাডেমিক বিভিন্ন জিনিস কোরিলেট করতে পারি, তেমনই আমার নিজের ভেতর থেকে আর্টসটা আসে যে না, আমাকেও ভালো করতে হবে। উনি ভালো করে পড়ছে, পরিশ্রম করছে বলে ভালো জায়গায় গিয়েছে, আমাকেও সেটা করতে হবে। ভেতর থেকে একটা মোটিভেশন অটোমেটিক্যালি কাজ করে, এবং এটা কতক্ষণ পারসিস্ট করবে সেটা ডিপেন্ড করে বিভিন্ন মানুষের ক্ষেত্রে। আপনি যদি আসলে সেটা রিলেট করেন, ফিল করেন, অবশ্যই সেটা দীর্ঘ সময় কাজ করতে পারে। অন্তত একটা দিনও যদি কাজ করে সেটা কম কিসে। সো আমি আসলে কখনোই মোটিভেশনকে নেগেটিভলি দেখি না, বাট ইট ডাজন্ট মিন যে আপনি শুধু মোটিভেশন নিয়েই থাকবেন, সারাদিন ইউটিউবে মোটিভেশন বা ফেসবুকে মোটিভেশনের ভিডিও দেখেই যাচ্ছেন, পড়াশোনার নামে বা কাজের নামে করছেন, এটা যেন না হয়। সো শেষ সময় ভেঙে পড়ছেন যারা পরীক্ষার আগে, বারবার মনে হচ্ছে আমি পারবো তো, নিজেকে একটু চাঙ্গা করুন, যে কোনো ওয়েতে হোক, সেটা মোটিভেশন দিয়ে হোক, বাবা মার সাথে কথা বলে হোক, নিজেকে এক কাপ কফি ট্রিট দিয়ে হোক, যেভাবেই হোক নিজেকে মোটিভেটেড রাখুন।